দেশ আজাদ হওয়ার পর ভারতে এমন কোনো প্রধানমন্ত্রী আসেনি যে দেশটাকে এত নিচে নিয়ে যাবে বাড়া। হ্যাঁ, দেশটা আগে কি ছিল বাড়া, এখন দেশটা কতটা নিচে নিয়ে গেছে। জুমলা বাজেওয়াল গান মেরে দিয়েছে দেশটা। আর সব আন্ধভক্তি নজরে দেখছে বাড়া। $1 এবার এখন 94 রুপিস। আগে 54 টাকা ছিল, এখন $1 নিয়ে আসবে বাল 94। দেশের যে কিভাবে জিডিপি ডাউন হচ্ছে বার বুঝতে পারছে না রে বাল। সময় থাকতে যদি না শুধরায় জনতা ভারতের, তো 10 বছরের মধ্যে দেশটাকে ঢুকিয়ে দিবে ভেতরে। তখন হিন্দু না, তখন পুরো দেশ বিপদে থাকবে। বলছে না হিন্দু খাতরে মে, তখন পুরো দেশ খাতরে মে থাকবে। টাকাওয়ালারা দেশ ছেড়ে ভেঙে যাবে। এমনি সবাই দেশ ছেড়ে দিয়েছে নাগরিকতা। যত নেতাদের ছেলে আছে সবটার নাগরিকতা বিদেশে, ওয়েস্টার্নে। না ভারতে তারা পড়াশোনা করছে, না ভারতে থাকছে, তাদের নাগরিক বিদেশে। ভাই মরবে আমরা, তোমরা মরো গাধার মতো। আর আমাদের রুল কে করবে? বড় বড় কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এখন বড় বড় কোম্পানি আমাদের রুল করবে। কারণ তাদের যা যা সিস্টেম করেছে মনোপলি ভাই, গোলামের মতন আমাদেরকে ইউজ করবে। তার উদাহরণ কিছুদিন আগে তোমার এয়ারপোর্টে হলো, জিও যেরকম আছে, আদানি আছে, তাদের ভাই মন মতো দেশ চলবে। তারাই হবে দেশের মেন রাজা, আর আমরা হব গুলাম। তাই জন্য পিঠটাকে শক্ত করে নাও গুলামি খাটার জন্য, বুঝেছেন? আন্ধভক্তিদের বেশি জ্বালা হবে। আন্ধভক্তিরা গোবর খাবে, না খেয়ে মরে যাবে, কিন্তু তারা আন্ধভক্তি ছাড়বে না ভাই। তারা বলে দিয়েছে গোবর খাবো তাও ভালো, কিন্তু আন্ধভক্তি ছাড়বো না। তাদেরকে মন্দির চাই, স্কুল চাই না, হসপিটাল চাই না, তাদেরকে মন্দির চাই। তাদেরকে মন্দির বসে দেওয়া, মাথাতে একটা করে মন্দির।